ইজমায়ে উম্মাহ, কোরআন এবং সুন্নাহ, চারটি নিরিখে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের অনুসৃত পথে যারা চলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবায়ে কেরামের পথ মতো যারা চলবে, তারাই হচ্ছে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। আপনি দাবি করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের খেলাফ করেন, আপনি নামে সুন্নি হতে পারেন, বাস্তব মানায় আকীদায় আপনি আমি সুন্নি দাবি করতে পারবো? আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম ছিলেন দুজন, একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি, আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশআরি। এরা ছিলেন দুইজন ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম। মূলত সর্বপ্রথম আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি আকীদা নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন, তিনি হচ্ছেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি কুফা নগরী থেকে বসরায় গিয়েছেন বাতিলপন্থীদের সাথে বাহাস করার জন্য। একবার নয়, দুবার নয়, 22 বার তিনি বাহাস করেছেন বাতিলদের সাথে। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দার্স দিচ্ছিলেন, দার্স থেকে তিনি মাঝখানে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন। জিজ্ঞেস করা হলো, আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন? তিনি বললেন, আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই, আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য, তার অনেক পরের সদস্য, আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না। আহলে বাইতকে আমি তাজিম করি, আহলে বাইতকে আমি তাকরিম করি, কারণ আহলে বাইতকে তাকরিম আর তাজিম রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খললিয়াত এসে যাবে, ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে। এই জন্য তিনি বারবার তিনি ক্লাসের মজলিস থেকে তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আহলে বাইতকে তাজিম করার জন্য, তাকরিম করার জন্য। সেই সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও শিয়া ট্যাগ লাগানো হয়েছিল। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে কম ট্যাগ লাগানো হয় নাই। আজকে আমরাও যদি হযরত আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি, ভালোবাসি, আমাদেরকে যদি কেউ ট্যাগ লাগায় দেয়, বিভিন্ন নামে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে, নিঃসন্দেহে যারা আমাদেরকে এরকম ট্যাগ লাগাবে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে খললিয়াত রয়েছে, ত্রুটি রয়েছে, না হলে এরা কখনো আমাদেরকে ট্যাগ লাগাতে পারে। মনে রাখবেন, আমাদের পরিচয়, আমরা আহলু হাদিস নই, আমরা ওয়াহাবি নই, আমরা সালাফি নই, আমরা শিয়া নই, আমরা খারিজি নই। আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মোতাবেক আহলে বাইতকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা। মনে রাখবেন, আন-নুজুমু আমানুল লিস-সামা। আকাশের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন তারকারাজিগুলোকে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি তারকা, এবং এই কোটি কোটি তারকাকে পরিচালনা করবার জন্য সেখানে রয়েছে একটি সূর্য, এটি এজ এ প্রেসিডেন্ট, আর সূর্যের পাশে রয়েছে সেখানেই একটি মুন, চাঁদ, এজ এ ভাইস প্রেসিডেন্ট, আর কোটি কোটি তারকা, এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ। পুরো আকাশটাকে সেভ করতেছেন মূলত তারকাগুলো। আল্লাহু আকবার বলেন। ওয়ানা আমানুল লিআসহাবি, আর আমি রাসূলুল্লাহ হচ্ছি আমার সাহাবীদের জন্য সেভ করার জন্য। আমি যতদিন আছি আমার সাহাবীরা সেভ আছে, বাতিলপন্থীরা কেউ কখনো তাদের উপর হামলা করতে পারবে। আর আমার আহলে বাইত, আমার আহলে বাইত আমানুল উম্মতি, আমার উম্মতের সেফটি এন্ড সিকিউরিটি দিবে মূলত আমার আহলে বাইতেরা। আল্লাহু আকবার বলেন। সুতরাং
কেউ যদি এই উম্মতের সেফটি এন্ড সিকিউরিটিকে ভঙ্গ করতে চায়, তাহলে সে যেন আহলে বাইতের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখায়, আহলে বাইতের ব্যাপারে বিষোদ্গার করে। যদি কেউ আহলে বাইতের ব্যাপারে বিষোদ্গার করে, বুঝতে হবে ওই লোকটি রাসূলুল্লাহর উম্মতের সাথে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর উম্মতের বিরুদ্ধে তার মূলত অবস্থান। যদি কেউ আল্লাহর হাবিবের উম্মতের বিরুদ্ধে কেউ অবস্থান নিতে চায়, সে যেন নবীর আহলে বাইতের সাথে যেন বেয়াদবি করে। বলেন না নাউজুবিল্লাহ। এই একটি হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস আমি বলবো। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে ব্যর্থ কণ্ঠে তিনি বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যদি দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো। যার একটি হচ্ছে আল্লাহর কোরআন আখিরি কালাম, আরেকটি হচ্ছে ইতরাতি ইয়ানি আহলে বাইতি, আমার আহলে বাইত। আহলে বাইতকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, ততদিন